জেরুজালেম ছিল মুসলমানদের সবচেয়ে সেকেন্ড, এটাকে বলা হয় তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদুল আকসা, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে কাবাগরের এখান থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ প্রথমে নিয়ে গেলেন এই মসজিদুল আকসা। এই জিনিসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন জেরুজালেমের আল আকসা মসজিদে কেন নিয়ে যাওয়া হলো? এই গুরুত্বটা যে মুসলমানরা বুঝে তারা হলো মুসলমান। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে আল্লাহ প্রমাণ করেছেন যে নো, এটা অন্য কারোই দেশ নয়, এটা হলো আল্লাহর গোলামদের দেশ। আল্লাহর গোলাম কারা? মুসলমান। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি যত যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে বেশিরভাগ যুদ্ধই হয়েছে আদর্শ নিয়ে। অর্থাৎ ইসলামিক আইডিওলজি ভার্সেস খ্রিস্টান আইডিওলজি, ইহুদি জায়নিজম আইডিওলজি, এইটার যুদ্ধটাই সবচেয়ে বেশি হচ্ছে। আমরা কেন বলি 100 ক্রুসেড ওয়ার, 100 ক্রুসেড ওয়ার চরম। এটা শুরু থেকে খ্রিস্টানরা প্রথমত যখন মুসলমানরা সৃষ্টি হয় নাই, কিংবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত তো যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধটা হয়েছে কি হয়েছে? ধর্মযাজকদের সাথে কিংবা ধর্মীয় গোষ্ঠীর সাথে ধর্ম বিরোধী শক্তি, অথবা খ্রিস্টান কমিউনিটির সাথে হয়েছে। কাদের যুদ্ধ হয়েছে? জিহুদের যুদ্ধ, জিহুদিদের যুদ্ধ। ঈসা আলাইহিস সালামকে তাদের মানবে হত্যা করা হয়েছে। সে হত্যা করে কারা করেছে? জিউরা করেছে, তাদের ভাষা জিউরা করেছে। এবং এই যুদ্ধ কিন্তু চলমান। এখন যে যুদ্ধটা চলছে সারা বিশ্বব্যাপী, এটা হলো আদর্শের লড়াই। সেটা যেমন এমন একটা জায়গা দেখাতে পারবেন না যে যেটা আদর্শের লড়াই হচ্ছে না। আপনি বলেন এই আদর্শের লড়াইটা চলছে হলো প্যালেস্টাইন থেকে শুরু হয়েছে, প্যালেস্টাইন থেকে, আবার শুরু হয়েছে কাশ্মীর থেকে, কাশ্মীর থেকেও হয়েছে, প্যালেস্টাইন থেকে হয়েছে, সুদান থেকে হয়েছে, ইস্ট তিমুর থেকে হয়েছে। আপনার আফগানিস্তান তো একটা জ্বলন্ত উদাহরণ। আফগানিস্তানকে কেন সোভিয়েত রাশিয়া এসে হঠাৎ করে দখল করলো মুনাফেকদের মাধ্যমে, যারা যে আফগানিস্তান এটার যাত্রা লগ্ন থেকেই একটা অপ্রতিরোধ্য দেশ এবং এটাকে একটা ইসলামিক শক্তির একটা তীর্থস্থান বলা হয়। এখানে অপ্রতিরোধ্য যোদ্ধা তৈরি হয়, কেননা এখানে স্পিরিটেড লোক তৈরি হয়। এই স্পিরিটেড লোকদেরকে ধ্বংস করার জন্য তখন সোভিয়েত ইউনিয়ন ছিল কমিউনিস্ট আদর্শবাদী দেশ, ইউএসএসআর, আর ছিল ধনতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ কোল্ড ওয়ার চলছিল তখন। সেই কোল্ড ওয়ারের মধ্যে আফগানিস্তানকে কথা নাই বার্তা নাই হঠাৎ করে দখল করে ফেললো। কাদের দিয়ে? কাদের সাহায্য সহযোগিতায়? সেই সকল মুনাফেকদের সহযোগিতা যারা নামমাত্র মুসলমান ছিল, তারা নাস্তিক ছিল। আমাদের দেশে অসংখ্য নাস্তিক আছে, যেমন আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে। বিএনপিতে তো টপ লিডারে অনেকেই নাস্তিক, মানে নামাজ পড়ে না, রোজা করে না, খালি মুখে মুখে ইসলাম। আওয়ামী লীগের প্রচন্ড এইটা। আর কমিউনিস্ট পার্টি তো নাস্তিকদেরই দল। এই নাস্তিকরা সবসময় সহযোগিতা করে অন্য আদর্শের লোকদেরকে ইসলামের সাথে যুদ্ধ করার জন্য। আজকে আমি অত ইতিহাস বলতে গেলাম বিপক্ষ হয়ে যাবে, সংক্ষেপে বলার জন্য এটা বলছি যে আজকে প্যালেস্টাইনটাকে যে দখল করা হলো, প্যালেস্টাইন একটা ছিল সুখী সমৃদ্ধশালী একটা দেশ। আপনারা ইউটিউবে গিয়ে দেখেন, আপনারা বিভিন্ন ইন্টারনেটে গিয়ে দেখেন, একটা শান্তির দেশ, সমৃদ্ধির দেশ, মুসলমানদের দেশ। জেরুজালেম ছিল এদের রাজধানী। জেরুজালেম ছিল মুসলমানদের সবচেয়ে সেকেন্ড, এটাকে বলা হয় তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদুল আকসা, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে কাবাগরের এখান থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ প্রথমে নিয়ে গেলেন এই মসজিদুল আকসা। এটা সবচেয়ে সিগনিফিক্যান্ট একটা বিষয়, এটা বুঝতে হবে আমাদের। সিগনিফিক্যান্ট বিষয় কেন? আল্লাহ তো সরাসরি তিনি মক্কা থেকে আল্লাহ রসুলকে একেবারে দিয়ে বোরাক দিয়ে তো সরাসরি আরশে মহল্লা নিয়ে যেতে পারতেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ নিয়ে যেতে পারতেন, কিন্তু কেন করেননি? ওনাকে মক্কা থেকে সরাসরি নিয়ে গেলেন মসজিদুল আকসায়। কেন নিলেন? এবং সেখানে নিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ালেন। সেখানে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলদেরকে উপস্থিত রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেটার জামাতের ইমামতি করলেন কে? আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইন্ড ইউ, দর্শক শ্রোতা বিন্দু, আপনারা এগুলো কথা হয়তো জানেন, হয়তো যারা জানেন না তাদের জন্য আমি বলছি। এই জিনিসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন জেরুজালেমের আল আকসা মসজিদে কেন নিয়ে যাওয়া হলো? এই গুরুত্বটা যে মুসলমানরা বুঝে তারা হলো মুসলমান, আর যারা বুঝে না এবং বুঝেও না বুঝার ভান করে তারা হলো মুনাফিক।
এইখানে হলো পার্থক্য, আদর্শ দ্বন্দ্ব। এখন প্যালেস্টাইনকে জিউরা বলে, এটা তাদের ল্যান্ড, তাদের বানানো একটা কিতাব তৈরি করেছে তাওরাত জাবুর, সেটাকে তো তারা কাটা ছিঁড়া সবকিছু ধ্বংস করে দিছে, এবং সেখানে তারা বানিয়ে নিচ্ছে যে এটা আমাদের দেশ। অথচ আল্লাহ বলছে নো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে আল্লাহ প্রমাণ করেছেন যে নো, এটা অন্য কারোই দেশ নয়, এটা হলো আল্লাহর গোলামদের দেশ। আল্লাহর গোলাম কারা? মুসলমানরা, এই মুসলমানদের দেশ, সেখানে যুদ্ধটা। এখন যে কোনো কলে কৌশলে ছলে বলে ইহুদি খ্রিস্টানরা সম্মিলিত ভাবে সেটার সাথে যুক্ত হয়েছে। কারা? মুশরিকরা। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, শিরক করে আল্লাহর সাথে। মূর্তিকে নিজের হাতে মূর্তি বানায় তাকে বলে সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, এটা তাদেরকে বলা হয় মুশরিক। এবং আল্লাহ বলেছেন এরা সবাই তোমাদের শত্রু। এখন এটা তারাও জানে। এখন সেজন্য মুসলমানদেরকে চিরতরে মুসলমান আদর্শকে, ইসলামী আদর্শকে কিভাবে ধ্বংস করা যায়, সেই ধ্বংস করার অন্যতম কারণ হলো প্যালেস্টাইন দখল করা, কাশ্মীর দখল করা। এগুলো কিন্তু এই প্ল্যানের অংশ। আমি আপনাকে আবারও বলছি, তিনটা শক্তি একত্রিত হয়ে ইসলামী আদর্শের বিরুদ্ধে শক্তি যুদ্ধ করছে। একটা হলো খ্রিস্টান হোয়াইটিজম, আরেকটা হলো জায়নিজম, আরেকটা হলো হিন্দুত্ববাদ। এই তিন শক্তি মিলে একটা আদর্শের বিরুদ্ধে লড়াই করছে, সেটা হলো ইসলামী আদর্শ। আবার আমি বলবো তিনটা শক্তি না, চারটা শক্তি। এই তিনটা শক্তির সাথে যোগদান করেছেন মুসলমান নামধারী মুনাফেকরা। তাদেরকে দেখলে বোঝা যায় না যে তারা মুনাফেক। মুনাফেক হলো বেঈমান, যারা আল্লাহর সাথে বেঈমানি করে। এই বেঈমানদেরকে সহজে চেনা যায় না। এই চারটা শক্তি মিলে ইসলামী আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন বলেন যে প্যালেস্টাইনে কারা করছে? প্যালেস্টাইনে আজকে সৌদি আরবের মতো রাষ্ট্র একটা, সেখানে এমন এক গজব আল্লাহ নাজিল করেছে, সেখানে এটা মুসলমানদের জন্য পরীক্ষা। সেই গজবটাকে এমবিএস। এমবিএসটাকে আমরা কাকে বলি? এমবিএস, যে এখন ক্রাউন প্রিন্স বলা হয়, মোহাম্মদ বিন সালমান। সে সে না মুসলমান, না খ্রিস্টান, না ইহুদি, কোনটা আমি এখনো বুঝি না। সে দেশটাকে, পুরো মুসলিম দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। সে নাচ গান বেশ্যাবৃত্তি যত কিছু সব চালু করে দিয়েছে। সে কি মুসলমান হতে পারে? হতে পারে না। আজকে যদি তারা সত্যিকারের মুসলমান হতো শাসক গোষ্ঠী, কোনোভাবেই প্যালেস্টাইন হাতছাড়া হতো না। উসমানিয়া খেলাফত ধ্বংস করার জন্য এদেরকে তৈরি করেছিল ব্রিটিশরা। সেই ব্রিটিশরা আজকে শাসন করছে তাদের ইন ডিসগাইজ অফ দিস অল। এখন সেখানে আজকে একটু আগে জেনারেল ফজলুর রহমান বললেন, ইরানের অ্যাটাকের পরে কারা রিটালিয়েট করেছে? সেখানে জর্দান নামক দেশটাও আছে। জর্দান, জর্দান কি মুসলিম দেশ? মাইন্ড ইউ, জর্দানের মতো দেশ ইরানের বিরুদ্ধে চলে গেছে। এটা যদিও সৌদি আরব সরাসরি স্বীকার করছে না যে সৌদি আরব এটা করে। সৌদি আরব বলছে আমরা এই বিবৃতি দেই না, কিন্তু ইসরায়েল বলছে সৌদি আরবও সহযোগিতা করছে। কিন্তু তারা গতকাল বিবৃতি দিয়েছে যে তারা সহযোগিতা করেন। এখন আসো, এই যে মুসলমান দেশগুলো তাদের বিরুদ্ধে সহযোগিতা করছে, যেখানে নির্মম নিষ্ঠুর নৃশংস উপায়ে প্রায় 34,000 মানুষকে, যেখানকার 34,000-এর মধ্যে 13,000-ই হলো শিশু, এবং নারী হলো আরো বেশি। নারী, শিশুর পরে হলো নারী, তারপরে মানুষ। এই যে হত্যাযজ্ঞ করছে, এখনো করছে, একসাথে 3 ছেলেকে মেরে ফেললো। এই যে মানুষকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করছে, এইটাকে যারা সহযোগিতা করে তাদেরকে আপনি কি বলবেন? তারা কি মানুষ? তারা মানুষ নয়, তারা মানুষ নামের নপুংসক। এখন যেন ওয়ার্ল্ড ওয়ার বলেন, একমাত্র আমি বলবো আপনারা করবেন যারা মুসলমান, আপনারা যদি কখনো তাবুক কি জিনিস, তাবুক অভিযান কি জিনিস, মুতা জিনিস কি জিনিস, এগুলো যদি আপনারা না পড়েন, তাহলে কখনো আপনি ইসলামী আদর্শকে বুঝতে পারবেন না। তাবুক মুতার যুদ্ধে মাত্র 3,000 মুসলমান 1 লক্ষ খ্রিস্টান রোমের সৈন্যকে পরাজিত করেছে নির্মম ভাবে। অর্থাৎ 33 জনের বিরুদ্ধে একজন মুসলমান যুদ্ধ করেছে। এটা মনে রাখবেন। পরে দেখেন মুতার যুদ্ধের ইতিহাস। তারপরে তাবুক যুদ্ধে, তাবুক যুদ্ধ যখন শুরু করতে যাবেন তাবুক অভিযানে, সেটা ছিল একটা বিশাল অভিযান। সেই বিশাল অভিযানে হাজার হাজার মুনাফিক বের হয়ে গেল, এবং মুনাফিকদের সম্পর্কে তখন একটা আয়াতি নাজিল হয়। সে একটা কোরআন, রাসূল ইসলাম এই মুনাফিকদের সম্পর্কে রাসূলুল্লাহকে যখন বলা হলো যে মুনাফিক কারা, তখন উনি বললেন যেতে যাও, যারা যদি তার মধ্যে কিছু ভালো লোক থাকে, যারা দলে দলে চলে যাচ্ছিল মুসলমানদের থেকে বের হয়ে, যে মারে বেড়ে ফেলবে আমাদেরকে, তাহলে আল্লাহ তাকে আবার তোমাদের সাথে মিলিয়ে দিতে পারেন। আর যদি কোনো অন্য কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে শুকর করো
যে আল্লাহ তার ভণ্ডামি সাহচর্য থেকে তোমাদের মুক্তি চান। এই যে ভণ্ডরা আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে অন্যায় অবিচার নিষ্ঠুরতার বিরুদ্ধে মানবতার যে অপরাধ, মানবতাকে ধ্বংস করার অপরাধের সাথে যারা সহযোগিতা করছে তারা হলো মুনাফেক।